হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পল্লবদের সম্পর্কে, অর্থাৎ পল্লব কারা, এই বিষয়টা বা এই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন আর তোমাদের পে করতে হচ্ছে না। কেননা তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে, যে তোমরা শুধুমাত্র কিন্তু 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারে প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূল আলোচনার বিষয় হচ্ছে পল্লব কারা, এই টপিকটা নিয়ে। দক্ষিণ ভারতের ইতিহাসে পল্লবদের উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত প্রচলিত। পণ্ডিতদের ভিন্ন মত সত্ত্বেও প্রকৃত যে তথ্যটি পাওয়া যায় তা হলো সাতবাহন রাজ্যের ভাঙনের সুযোগে এই সাম্রাজ্যের দক্ষিণ ভাগ নিয়ে কৃষ্ণা নদীর তীরবর্তী কাঞ্চি নগরকে কেন্দ্র করে এই পল্লব রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। আচ্ছা, পল্লবদের সম্পর্কে প্রথম যে তথ্যটা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হলো দক্ষিণ ভারতের ইতিহাসে এই যে পল্লবদের যে উৎপত্তি, ঠিক আছে, এই উৎপত্তিটা নিয়ে কিন্তু ভিন্ন মত প্রচলিত, অর্থাৎ বিভিন্ন মতামত কিন্তু রয়েছে। পল্লবদের উৎপত্তি সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে দেখা যায় যে একটা মতবিরোধ রয়েছে, যার ফলে ভিন্ন মত কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে? আচ্ছা, পণ্ডিতদের অর্থাৎ যে ঐতিহাসিকদের ভিন্ন মত থাকা সত্ত্বেও কি কোন বিষয়টা বলা যায়, প্রকৃত যে তথ্যটা পাওয়া যায় সেটা কি হলো সাতবাহন রাজ্যের ভাঙনের সুযোগে, অর্থাৎ সাতবাহন রাজ্য যে ভাঙনের যে সুযোগটা ছিল, অর্থাৎ যখন সাতবাহন রাজ্য ভেঙে পড়েছিল সেই সুযোগে কি হয়, এই সাম্রাজ্যের দক্ষিণ ভাগ নিয়ে কৃষ্ণা নদীর তীরবর্তী কাঞ্চি নগরকে কেন্দ্র করে কি হয়েছিল, পল্লব রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে বলা হয়েছে পল্লবদের আদি রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুর। ঠিক আছে? তাহলে পল্লবদের রাজধানী সম্পর্কে যেটা বলা যায় সেটা হলো কাঞ্চি বা কাঞ্চিপুর। এবং এই যে পল্লবদের যে তাদের যে উৎপত্তি নিয়ে, এই যে দক্ষিণ ভারতের ইতিহাসে পল্লবদের উৎপত্তি নিয়ে যে আমরা ভিন্ন মত দেখতে পাচ্ছি, ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। তো সেই সমস্ত মতামতগুলি কি রয়েছে দেখো। ডক্টর জয়সওয়াল বলেছেন পল্লবরা ছিল ব্রাহ্মণ বকাটক বংশের সঙ্গে যুক্ত। তাহলে পল্লবরা কোন বংশের সঙ্গে যুক্ত ছিল? বকাটক বংশের সঙ্গে যুক্ত ছিল। এই মতামতটা দিয়েছেন ডক্টর জয়সওয়াল। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে ঐতিহাসিক আর.এস. শর্মা। তিনি কি বলেছেন? পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিলেন। অর্থাৎ এই যে পল্লবদের যে উৎপত্তি সম্পর্কে ডক্টর আর.এস. শর্মা কি বলেছেন, পল্লবরা কিন্তু দক্ষিণেরই আর কি উপজাতি ছিলেন। ঠিক আছে? আচ্ছা, বি.এল. রাইস কি মনে করেছেন, যে পল্লবরা ছিল পার্শ্বিক পল্লবদের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই পল্লবরা কাদের সঙ্গে সম্পর্কিত ছিল? পার্শ্বিক পল্লবদের সঙ্গে সম্পর্কিত ছিল। আচ্ছা, তার পরবর্তীতে কি রয়েছে দেখো, ঐতিহাসিক যে রিজ ও ভেনকায় আর কি বলেছেন, যে পল্লব ও পারস্যের পহলবগণ ছিল একই জাতিভুক্ত। তাহলে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ঐতিহাসিক তাদের কিন্তু বিভিন্ন মতামত দিয়ে গেছেন। পল্লবদের উৎপত্তি সংক্রান্ত, অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাসে কি হচ্ছে, পল্লবদের উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত প্রচলিত, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে কিন্তু তাদের বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। কিন্তু ঐতিহাসিকদের বা পণ্ডিতদের ভিন্ন মত থাকা সত্ত্বেও কি বলা যায়, এই তথ্যটা জানা যায় বা এই তথ্যটা বলা যায় যে সাতবাহন রাজ্য যখন ভাঙনের সময়টা যে চলছিল, সেই ভাঙনের সুযোগে এই সাম্রাজ্যের এই দক্ষিণ ভাগকে নিয়ে কি হয়েছিল, কৃষ্ণা নদীর তীরবর্তী যে কাঞ্চি নগর রয়েছে সেটাকে কেন্দ্র করেই মূলত কি হলো, এই পল্লব রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এবং মূলত পল্লবদের যে আদি রাজধানী যেটা ছিল সেটা কিন্তু এই কাঞ্চি ছিল। ঠিক আছে? এবং পল্লবদের উৎপত্তি সংক্রান্ত যে ভিন্ন ভিন্ন যে মতামতগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।